তো সাহাবী যখন দাওয়াত দিয়েছেন, যেনাদেরকে দাওয়াত দিয়েছেন তারা স্বতঃস্ফূর্তভাবে ওই দাওয়াত গ্রহণ করেছেন, করে সব বাড়িতে চলে এসেছেন। সবাই যখন বাড়িতে এসে হাজির হয়েছে, বাড়িতে এসে খাওয়া দাওয়া করতে লেগেছে। খাওয়া দাওয়া যখন করছে, একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাদের মধ্যে মদের প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কে কত বেশি মদ পান করতে পারে। কথা শুনছেন? শুনছেন? কিন্তু তখনও হারাম ছিল না, এই জন্য মদ খাওয়ার প্রবণতাটা অনেক বেশি ছিল। কিন্তু আজকের দিনে হারাম হয়ে যাওয়ার পরে জানুয়ারি মাসে মুসলমান মদের প্রতিযোগিতা দেয়। কথা ঠিক কিনা ভুল বলেন? এই জন্য চলছে জানুয়ারি, কত মায়ের হচ্ছে কোলখালি। জানুয়ারি মাস কি সর্বনাশ, জানুয়ারি মাস হায় রে সর্বনাশ। 50,000 টাকা ইনকাম করে, সুখে নেই, সুখে নেই। মহল্লার ইমাম 4,000 টাকা ইনকাম করে, অনেক শান্তিতে আছে। কথা বলে নেতা মন্ত্রী এমএলএ এমপি কেউ সুখে নেই। কিন্তু একটা ফকির, একটা অসহায় ব্যক্তি, একটা আল্লাহর পাগল, সে কোথায় দিনে থাকে কোথায় রাতে থাকে জানে না। যখন আল্লাহ যেটুকু খাবার নসিবে দেয় সেটাই খায়, অনেক বেশি শান্তি। এই জন্য কবি বললেন, এক কম্বলে 10 ফকির, শান্তি সুখে নিদ্রা যায়। এক রাজ্যে 2 রাজা, বাস করা যে ভীষণ দায়। একটা কম্বলের ভেতরে 10টা ফকির আরামের সঙ্গে থাকতে পারে, কিন্তু একটা রাজ্যে 2টো রাজা থাকতে পারে না। একটা রাজ্যে 4টে দল থাকতে পাচ্ছে না। একটা দেশে 5টা দল থাকতে পারছে না। এ বলছে গোটা দেশটাই আমার চাই, ও বলছে আমার রাজ্যটা চাই। তুমি কেন্দ্র নিয়ে আছো থাকো, কিন্তু রাজ্যটা আমারই চাই। আর একজন বলছে আমি বিরোধী বলে কি আমি ছেড়ে দেবো নাকি, আমারও চাই। তো সুতরাং আর একজন বলছে আমি নতুন বলে কি আমি ছেড়ে দেবো নাকি, আমারও চাই। তাহলে নতুন পুরাতন বিরোধী সবাই বলছে আমার চাই। কথা কিছু বুঝতে পারছেন? যে শান্তি নাই, শান্তি নাই। যত ইলেকশন আগিয়ে আসছে মারামারি তত বাড়ছে, গরম গরম বক্তৃতা চলছে, চলছে না? এই যে দেখছেন না, আর কোনো ইস্যু পায় না। এখন বড় পণ্ডিত বেরিয়েছে, তিনি বলছে কোরআনে নাকি এই কথাগুলো ভুল বলা আছে। বড় পণ্ডিত বেরিয়েছে, জি বড় পণ্ডিত বেরিয়েছে। আমাদের এমএলএ সাহেব হাই রে হাই, তিনি বলছে কোরআনে এই কথা বলা আছে ভুল, মানবতার শত্রু। নাউযুবিল্লাহ মিন যালিক। হাই রে হাই, কোরআনের ভুল বের করার মতো ক্ষমতা কারোর হলো না। আর এই কোথাকারের কে 2টো আমরা ভাতে দে। কোথায় নেতাজি, কোথায় পিয়াজি, কোথায় নেতাজি, কোথায় পিয়াজি। এ বলে কোরআনের ভুল আমি বের করে দিয়েছি। ওই সর্বনাশ। কিছু মানুষ তাকে হই হই করছে বলে মনে করেছে আমি বিরাট ব্যাপার। না বাবাজি, ক্ষমতাটা তোমার থাকতে পারে, কেন উপর থেকে তোমার একটা মাথায় হাত আছে, তো এই ক্ষমতাটা থাকতে পারে। এটা ক্ষমতার জোরে বলছো, কিন্তু আসলে কোরআনে তুমি ভুল বের করতে পারো না। টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, ওয়ার্নার ক্লাউনের মতো মানুষ, দলাই লামার মতো মানুষ, কেসিয়াস কেরের মতো মানুষ, ডক্টর মারিস মোকাইলের মতো মানুষ, এরকম পৃথিবী বিখ্যাত মানুষ যাদের জনপ্রিয়তা গোটা পৃথিবী জুড়ে। এত বড় বড় ব্যক্তিত্ব সম্পন্ন মানুষগুলো এসেছিলেন, এত বড় বড় মাপের ব্যক্তি যারা পপুলার হয়ে গিয়েছিলেন গোটা পৃথিবী জুড়ে, যাদের নাম, যাদের জনপ্রিয়তা গোটা পৃথিবী জুড়ে। এরকম হায়ার এডুকেটেড মানুষগুলো তারা নবীর আদর্শের কাছে মুগ্ধ হয়ে গেল, কোরআনের কাছে তারা মাথা হেঁট করে দিয়ে ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। আর এ বলছে কোরআনের ভুল আছে। কেন? এই যে বলা হয়েছে মুশরিকদেরকে হত্যা করো। আরে কোরআন বুঝতে হলে তোমাকে তো সেই ন্যূনতম জ্ঞান থাকতে হবে।
কোরআন শরীফটা একদিনে নাজিল হয়নি, অবতীর্ণ হয়নি। কোরআন অবতীর্ণ হয়েছে মোট 23 বছর ধরে। বিভিন্ন রকম আল্লাহ আয়াত দিয়েছেন, জি 3 রকম পদ্ধতিতে আল্লাহ আয়াত দিয়েছেন। 23 বছর ধরে কোরআন নাজিল হয়েছে। মক্কা শরীফে যেই সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাক্কি সূরা বলা হয়। মদিনা শরীফে যেই সূরাগুলো অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাদানী সূরা বলা হয়। 23 বছর ধরে কোরআন অবতীর্ণ হয়েছে। মক্কা শরীফে অবতীর্ণ হয়েছে এবং মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে। কোরআন আয়াত আল্লাহ দিয়েছে, এক একটা প্রেক্ষাপটের উপরে এক এক রকমের আয়াত এসেছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আয়াত এসেছে, সিচুয়েশনের উপরে আয়াত এসেছে। এটা এই চলছে, এই আয়াতটা দেওয়া দরকার, আল্লাহ সেইভাবে আয়াত দিয়েছে। তুমি 1500 বছর আগেকার কোরআন শরীফকে নিয়ে তুমি এখন বলছো এটা ভুল। 1500 বছর ধরে কেউ ভুল ধরার কি চেষ্টা করেনি? না, চেষ্টা করেছে। যে ভুল ধরতে গেছে সেই ঈমান কবুল করেছে। যে ভুল ধরতে গেছে সেই ঈমান কবুল করেছে। কোরআনের ভুল বের করার মতো ক্ষমতা কারোর হয়নি। আর এই কথা আমি নিজে বলিনি, আল্লাহ স্বয়ং নিজে বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ নিজে বলছে, আমি বলিনি। এজন্য কোরআনের ভুল বের করার মতো কারোর ক্ষমতা হয়নি। হ্যাঁ, কেসিয়াস কেলে তিনি ঈমান কবুল করে নিলেন, কোরআনের কাছে মাথা নত করে ঈমান কবুল করে নিলেন, নাম দিলেন মোহাম্মদ আলী কেলে। ডক্টর মারিস মোকাইল পরবর্তীকালে তিনি কোরআনের কাছে মাথা নত করে পরবর্তীকালে নাম দিলেন ডক্টর সুলাইমান। কোথায় আছো মিয়া সাহেব? পড়েছো তো 4 পর্যন্ত, তুমি আবার বলছো কোরআনের ভুল ধরে দিচ্ছ। কোরআন বুঝতে হলে শানে নজরুল পড়তে হবে, আগে পরের আয়াত পড়তে হবে, টোটাল আয়াত পড়ে তারপরে তার ব্যাখ্যা পড়তে হবে, শানে নজরুল পড়তে হবে, তবে বুঝতে পারবে এটা কোন পরিপ্রেক্ষিতে আয়াতটা অবতীর্ণ হয়েছে। জানেন, মদ সম্পর্কে খালি কম বেশি আল্লাহ 4টা আয়াত দিয়েছেন কোরআনের মধ্যে। আল্লাহ একটা আয়াত দিয়ে নিষেধ করেননি যে মদ হারাম, এটা বলেননি। আপনারা কি জানেন? আপনারা মদ সম্পর্কে কি জেনে বসে আছেন? আপনারা জানেন মদ খাওয়া হারাম, কথা কিছু বলেন, এটা জেনে আছেন তো? কিন্তু মদ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম যদি আয়াত আসে তাহলে তো একটাই আয়াত হবে। তাহলে মদ সম্পর্কে 4টা আয়াত এলো কেন? এক একটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এক এক রকমের আয়াত আল্লাহ দিয়েছে, এক একটা পরিস্থিতিতে সেই প্রেক্ষাপটে এই আয়াতটা দিয়েছে, আবার তারপর এটা আয়াত দিয়েছে। তাহলে আগের আয়াতগুলো রহিত হয়ে গেল, ওটার উপর আর আমল করা যাবে না। আমল কোনটা করতে হবে? শেষে আল্লাহ যে আয়াতটা দিয়েছেন ওটার উপরই আমল চলবে। কথা কিছু বুঝতে পারছেন? অনুরূপভাবে মক্কার কুরাইশদের সঙ্গে ঈমানদারদের সঙ্গে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, আল্লাহ তাদের সম্পর্কে ওই প্রেক্ষাপট নিয়ে আয়াত দিলেন। আয়াত দিয়ে বললেন ওদেরকে বন্দী করে রাখো এবং দ্বীনের দাওয়াত দাও। ওরা যদি দ্বীনের দাওয়াত কবুল করে তাহলে ওদেরকে ছেড়ে দাও, আর না হলে যাদের সঙ্গে যুদ্ধ যাদের সঙ্গে যুদ্ধ সংগঠিত হচ্ছে, যদি তারা তোমাদের কথা না মেনে নেয় তাহলে তাদেরকে তোমরা কতল করো। তাহলে ওই সময়ে ওই প্রেক্ষাপটের উপরে যেহেতু যুদ্ধ হচ্ছে, তো যুদ্ধ হলে কি করবে? যুদ্ধ হলে বলবে না তারা আপনাকে মেরে দেবে আর আপনি চুরি করে বসে থাকবেন নাকি? আপনিও তো মারবেন, এটাই তো সিস্টেম। যুদ্ধ হচ্ছে, তাহলে এটা সমগ্র বিশ্বর বেঈমানদের জন্য নয়, সমগ্র বিশ্বের মুশরিকদের জন্য নয়। যদি সমগ্র বিশ্বের মুশরিকদের জন্য হতো তাহলে দুবাইয়ে হাজার হাজার কেন লাখ লাখ অমুসলিম ছেলে চাকরি করে, কাজ করে। কথা বলে না, একদম কথা বলে না। দুবাইয়ে অমুসলিম লাখ লাখ অমুসলিম ছেলে হাজার হাজার নয় লাখ লাখ
লাখ লাখ লক্ষ লক্ষ অমুসলিম চাকরি করে, কর্মক্ষেত্রে থাকে, তাহলে দুবাই একটা ইসলামিক কান্ট্রি, তাহলে তো সব মেরে ফিনিশ করে দিত। হ্যাঁ না কিছু বলেন, ঠিক কিনা ভুল বলেন, ঠিক কিনা ভুল বলেন? এই ভারতবর্ষের জমিনে 700 বছর রাজত্ব করেছে মুসলমানরা। যদি ওই আয়াতের উপরে আমল হতো তাহলে একটাও আর বেঁচে থাকতো? কথা বলে না এরা, মনে আমার কথা মনে বুঝতে পারেনি। আপনারা বুঝতে পারছেন আমার কথা? 700 বছর রাজত্ব করলো মুসলমানরা, যদি ওই আয়াতের উপরে আমল জায়েজ হতো বা হতো, আমল যদি করতো তাহলে একটাও মুসলমান, একটাও কিন্তু মুশরিক বেঁচে থাকতো না। কিন্তু না, আল্লাহ বলেছে তোমরা তোমাদের অমুসলিম হলো ভাই হিসাবে তাদেরকে গ্রহণ করে নাও। সূরা তাওবার মধ্যে আল্লাহ অন্য জায়গায় বলছেন, তাই আমরা একসঙ্গে চায়ের দোকানে বসে বসে চা খাই, তাই আমরা একসঙ্গে আমরা তাই চায়ের দোকানে বসে বসে চা খাই, ফুটবল মাঠে ফুটবল খেলি, ক্রিকেট মাঠে ক্রিকেট খেলি। কথা বলে না, আমাদের ছেলে বাচ্চাগুলো খেলে, খেলাধুলা করে, একসঙ্গে স্কুলে যায়। এই সম্প্রীতি, এই ভালোবাসাটা আমাদের মধ্যে আছে না নাই? কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফের অন্য জায়গায় আয়াত দিলেন, লা ইকরাহা ফিদ্দিন কদ বায়্যানা রুশদু মিনাল গায়। স্পষ্ট আল্লাহ কোরআনের মধ্যে আয়াত দিচ্ছেন, আর আপনি বলে দিলেন কোরআনের মধ্যে এসেছে মুশরিকদেরকে হত্যা করো। তাহলে এটা কেন বলা হবে? এটা কেন বলা হবে? আবার আপনি ছন্দ আকারে বলছেন, ও ছন্দ তো খুব ভালোই করতে পারে, ছন্দ দিয়ে বলছেন, ছন্দ করে করে বলছেন, যদি দীপু দাসকে পুড়িয়ে মারা, যদি দীপু দাসকে পুড়িয়ে মারা, এটা হয় আল্লাহর বিধান। যদি দীপু দাসকে পুড়িয়ে মারা, এটা হয় আল্লাহর হুকুম। তাহলে আমি বলবো কোরআন মানবতার দুশমন। আমি আপনাকে বলবো যদি তাই হয়ে থাকে, আমি আপনাকে বলবো যদি তাই হয়ে থাকে, তাহলে মালদার আফরাজুলকে পুড়িয়ে মারা এটা কোন ধর্মের বিধান? ও অসীম সরকার বাংলাদেশি, এখান থেকে বেরিয়ে যা। এটা যদি হয়ে থাকে তাহলে মালদার আফরাজুলকে পুড়িয়ে মারা কোন ধর্মের বিধান? আমি আপনাকে জিজ্ঞাসা করব, বলেন আপনি তাবলিগ আনসারীকে পিলারে বেঁধে পিটিয়ে মারা এটা কোন ধর্মের বিধান? আমি আপনাকে জিজ্ঞাসা করব, বলেন আসফাককে পিটিয়ে মারাটা এটা কোন ধর্মের বিধান? সানাউল্লাহকে পিটিয়ে মারা এটা কোন ধর্মের বিধান? আপনি বলেন। আপনার কাছে আমার প্রশ্ন, বিহারের আতিক আহমেদ একজন কাপড় বিক্রেতাকে পিটিয়ে মারা এটা কোন ধর্মের বিধান? আমি আপনাকে জিজ্ঞাসা করব, বলেন মুর্শিদাবাদের জুয়েল রানাকে মুর্শিদাবাদের রাজস্থানের জমিনে পিটিয়ে মারা এটা কোন ধর্মের বিধান? বলেন। হ্যাঁ, এই ভারতবর্ষের জমিনে প্রতিনিয়ত প্রত্যেক দিন সংখ্যালঘু হত্যা হয়। আবার আপনি দেখাচ্ছেন, শোনেন, দীপু দাসকে যেমন পুড়িয়ে পিটিয়ে পুড়িয়ে মারা হয়েছে, এটা যেমন অন্যায়, এটা মানবতা বিরোধী, এটা মানব বিরোধী কাজ, এটা জঘন্য নিন্দনীয়। আমরা এর তীব্র শাস্তি চাইছি। অনুরূপভাবে আমরা এটাও বলতে চাই, এই ভারতবর্ষের জমিনে প্রত্যেকদিন সংখ্যালঘুদেরকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, আমরা বলবো এটাও কিন্তু অন্যায়, জঘন্য অন্যায়। এটাও কিন্তু আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কিন্তু ধন্যবাদ দেব বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকার অপরাধীগুলোকে চিহ্নিত করে অ্যারেস্ট করেছে। কিন্তু আমার ভারতবর্ষে অপরাধীগুলোকে চিহ্নিত করলে আবার তাদেরকে গলায় মালা পরিয়ে দিয়ে ফুল দিয়ে বরণ করে তাদেরকে জামিন করে দেয়। কথা বলে, এটাই হলো তফাৎ। কিন্তু আমরা দেখতে চাই
এই ভারতবর্ষের জমিন 140 কোটি মানুষ দেখতে চায়। বাংলাদেশ সরকার ওই অপরাধীগুলোকে যেমন চিহ্নিত করে অ্যারেস্ট করেছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যারা দীপু দাসকে হত্যা করেছে তারা হলো যে দীপু দাস আজকে সে আর নাই দুনিয়ার জমিনে, যাকে হত্যা করে দেওয়া হয়েছে সে আমাদেরই ভাই, আমাদেরই ভাই। আমরা ভাই হিসাবে তাকে ভালোবাসি। ধর্মটা আলাদা হতে পারে কিন্তু মনে রাখবেন সে আমাদেরই ভাই। তাকে নির্মমভাবে যে হত্যা করা হয়েছে আমরা এর তীব্র বিরোধিতা করছি এবং আমরা বাংলাদেশ সরকারের কাছে আবেদন করছি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, ফাঁসিতে ঝোলানো হোক। কিন্তু আমি এই কথা বলবো, বাংলাদেশ সরকার যদি ফাঁসি দিতে পারে, দীপু দাসের অপরাধীগুলোকে যদি ফাঁসি দিতে পারে, আপনারা কি পারবেন আফরাজুলকে যারা হত্যা করেছে তার অপরাধীকে ফাঁসি দিতে? আপনারা কি পারবেন সানাউল্লাহকে যারা হত্যা করেছে তাকে ফাঁসি দিতে? আপনারা কি পারবেন সেই বিলকিস বানুর অপরাধীগুলোকে যাদেরকে আপনারা জামিন করেছেন গলায় মালা পরিয়ে দিয়ে তাদেরকে ফাঁসি দিতে পারবেন? পারবেন না। আবার আপনারা বড় বড় কথা বলেন কোন দিক দিয়ে? হ্যাঁ, বড় বড় কথা বলেন কোন দিক দিয়ে? আবার মনে করেছেন আমি কোরআনের ভুল ধরে দিয়ে মনে করছেন এটা কোরআনের আমি ভুল ধরে দিয়েছি, দিয়ে একবারে বিরাট চমক লাগিয়ে দিয়েছি। অত সহজ নয়, কিছুই জানেন না আপনি। কোরআন সম্পর্কে বুঝতে হলে আগে পরের আয়াত পড়ুন, শানে নজুল পড়ুন। শানে নজুল পড়লে আপনার ক্লিয়ার হবে। এইজন্য আমি আপনাদের সামনে একটা উদাহরণ দিয়ে বুঝাতে চলে এলাম যে মদ সম্পর্কে আপনারা কি জানেন। আপনারা বলবেন মদ হারাম। তাহলে হারাম যদি হয় তাহলে একটা আয়াত এসেছে, একটা আয়াতই তো বলা হয়েছে হারাম, কিন্তু মদ সম্পর্কে 4টা আয়াত এলো কেন? প্রথমে কোন আয়াত এলো, তারপরে কোন আয়াত এলো, তারপরে কোন আয়াত এলো? এটাকে যদি আপনার বুঝতে হয় তাহলে কোরআনটা আপনি পড়ুন, পড়লে তবে বুঝতে পারবেন, নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। মদ সম্পর্কে আল্লাহ প্রথমে আয়াত দিলেন কোরআন শরীফের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মদ সম্পর্কে একটা আয়াত দিয়েছিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইফকুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ এই আয়াত দিলেন। এই আয়াতটা কেন নাযিল হয়েছিল? এবারে শানে নজুলটা পড়েন, শানে নজুলটা পড়লে তবে বুঝতে পারবেন, বুঝতে পারবেন। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ আয়াত দিয়ে সুন্দর করে ক্লিয়ার করেছেন এটা কোন সময়ে কোন পরিপ্রেক্ষিতে কেন এই আয়াতটা এলো এবারে জানতে হবে। কোরআনের মধ্যে আপনি আয়াত পাবেন অতীতের সম্পর্কে আল্লাহ বলেছে সেই আয়াত পাবেন, তৎকালীন সময়ে মানে 1450 বছর আগে বর্তমান সিচুয়েশনের উপর আল্লাহ আয়াত দিয়েছে সেই আয়াত পাবেন, এবং সেই সময় আল্লাহ ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন সেই আয়াতও পাবেন। তার মানে আপনি ওখানে 3 রকম পদ্ধতিতে আয়াত এসেছে, এই 3 রকমের আয়াত আপনি পাবেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তাহলে আপনাকে কোরআন বুঝতে হলে আগে পরের আয়াত না বুঝলে, ওই শানে নজুলটা না পড়লে আপনি ঘটনাটা বুঝতে পারবেন না। আর ঘটনাটা না বুঝলে আপনি কিন্তু সেটার উপরে ভিত্তি করে কোনো মন্তব্য করতে পারবেন না। কথাটা কি আমার বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে এই যে আয়াত আল্লাহ দিলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এই আয়াত যে আল্লাহ দিলেন কেন দিলেন, কোন পরিপ্রেক্ষিতে এই আয়াতটা এলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, আমি সংক্ষেপে বলি ভালো করে বোঝেন, মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে গিয়েছিলেন। মদিনা শরীফে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন মদিনার মানুষেরা ব্যাপক হারে মদ পান করছে, ব্যাপকভাবে মদ খাচ্ছে। একেবারে এমন মদ খাচ্ছে, মদ খেয়ে তাদের সেন্স হারিয়ে ফেলছে, জ্ঞান হারিয়ে ফেলছে, ব্যাপকভাবে মদ খাচ্ছে।
হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়েরা, বাবা রাসূলকে দেখে আল্লাহ নবী যখন মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফে গিয়ে আমার নবী দেখতে পেলেন মদিনার মানুষগুলো ব্যাপক হারে মদ পান করছে। আল্লাহ নবী যখন মদিনা শরীফে গেলেন, মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবী দেখতে পেলেন মদিনার মানুষগুলো ব্যাপক হারে যখন মদ পান করছে, মদিনার মানুষগুলো প্রচুর তারা মদ পান করছে। রাসূলুল্লাহ দেখতে পেলেন সেন্স হারিয়ে ফেলছে, জ্ঞান হারিয়ে ফেলছে। অমনি দেখা যায় সাহাবীদের ভেতর থেকে দুইজন সাহাবী আল্লাহ রাসূলের সামনে এসে হাজির হয়ে গেলেন। সামনে এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, বিয়াদবি নেবেন না হুজুর। এবার ঠিক আছে, সুন্দর হয়েছে শেষ করা। বিয়াদবি নেবেন না হুজুর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর মদ সম্পর্কে একটু আমাদেরকে ক্লিয়ার বলেন তো হুজুর। কে বলছে? সাহাবী। সাহাবীদের ভেতর থেকে দুইজন সাহাবী, একজনের নাম কি? একজনের নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজনের নাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন না আপনারা? নাম শুনেছেন। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ছিলেন। নবী যার সম্পর্কে বলেছিলেন যে আমার পরে যদি কেউ নবী হতো তো হযরত ওমরই নবী হতো। কথা কি বুঝতে পারছেন? এত বড় একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত ওমর ফারুকের নাম আপনারা শুনেছেন, ঘন ঘন শুনে থাকেন। এই কথা শুনছেন, শুনেছেন না দেখেছেন? কোনটা শুনেছেন? দেখেন। যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ রাজি থাকলে, আল্লাহ যদি খুশি হন, আল্লাহ যদি কবুল করেন, কিয়ামতে হয়তো দেখা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ যদি চান জান্নাতে হয়তো ইনশাআল্লাহ দেখা হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। এর চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তো হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হলেন। একটু একটু আওয়াজ কমাতে বলেন তো, মহিলারা খুব আওয়াজ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে বসে আছেন। দুইজন সাহাবী নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর, মদ সম্পর্কে একটু ক্লিয়ার করে বলুন হুজুর, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর। যে মদ খেলে মানুষের সেন্স চলে যায়, যে মদ আর জুয়ার মাধ্যম দিয়ে মানুষের ধন সম্পদ নষ্ট হয়ে যায়, যে মদ আর জুয়ার মাধ্যম দিয়ে অশান্তির সৃষ্টি হয়, সেই মদ জুয়াটা ইসলামে কতটা বৈধ সেটা একটু ক্লিয়ার বলুন। কাকে জিজ্ঞেস করা হচ্ছে? কথা বলে কাকে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে। দুইজন সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী হযরত ওমর ফারুক, দুইজন সাহাবী নবীর দরবারে গিয়ে এই প্রশ্ন রেখেছেন। আল্লাহ নবী সেই সময়তে চুপ করে আছেন, কেন না আমার নবী নিজে ইচ্ছায় একটাও কথা বলেন না, যেটা আমার আল্লাহ বলার নির্দেশ দেয় সেটাই আমার নবী বলে থাকে। এইজন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, মা'তাকুমুর রাসূল ফাখুযুহু
ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদেরকে যা আদেশ করে তোমরা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করো, নবী যেগুলো তোমাদের বারণ করে সেগুলো থেকে বিরত থাকো। কেন নবীর আদেশ আর নিষেধ মানে আমি আল্লাহ আমার আদেশ আর নিষেধ। এই জন্য আমার নবী কোনো উত্তর দিচ্ছেন না। কেন আমার নবী নিজে ইচ্ছায় কোনো কথা বলেন না। যেটা আমার আল্লাহ বলতে আদেশ করেন, যেটা আমার আল্লাহ বলতে নির্দেশ করেন, সেটাই আমার নবী বলে থাকেন। এই জন্য আমার নবী চুপ করে আছেন। সঙ্গে সঙ্গে দেখা যায় আমার আল্লাহ তার হাবিবুল্লাহকে জানিয়ে দিলেন। হাবিবকে আমার আল্লাহ সুন্দর করে বললেন, সুন্দর করে আমার আল্লাহ তার হাবিবুল্লাহকে জানিয়ে দিলেন, ও আমার হাবিব শুনেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। আয় আমার হাবিব, আপনাকে মদ আর জুয়া সম্পর্কে ওরা প্রশ্ন করেছে, আপনাকে মদ আর জুয়া সম্পর্কে ওরা জিজ্ঞাসা করেছে। আপনি বলে দেন এর ভেতরে উপকারের থেকে অপকারটাই বেশি। আপনি বলে দেন এর ভেতরে কোনো উপকার নাই, অপকারটাই বেশি। তবে মদ খাওয়াটাও হলো পাপের কাজ, এতে উপকারের থেকে অপকারটাই বেশি। আপনি তাদেরকে জানিয়ে দেন। আল্লাহ রাসূল যখন এই কথা ঘোষণা দিয়ে দিলেন, সাহাবীদের ভেতরে দুটো ভাগ হয়ে গেল। ভাগ হয়ে গিয়ে কিছু মানুষ বলতে লাগলো, যেটার ভেতরে কোনো উপকার নাই, যেটার ভেতরে কোনো উপকার নাই সেটা কেন খাবো, যেটার ভেতরে ক্ষতি বেশি সেটা খাওয়ার দরকার নাই, সুতরাং আজ থেকে আর মদ পান করব না। কিছু মানুষ মদ পান করা বন্ধ করে দিলে, কিন্তু কিছু মানুষ তারা মদ বন্ধ করলো না। তারা সঙ্গে সঙ্গে বলেছিল, সরাসরি ভাবে তো নিষেধ করা হয় না, সরাসরি ভাবে যখন হারাম করা হয় না, তাহলে খেলে অসুবিধা কোথায়, খাওয়া কেন বন্ধ করব? বন্ধ করার দরকার হবে না। কটা ভাগ হলো? কথা বলো, কটা ভাগ হলো? কিছু মানুষ তারা বন্ধ করে দিল, যার ভেতরে উপকারের থেকে অপকারটাই বেশি, আর এটা খাওয়া মানে গোনা পাপের কাজ, না করাটাই ভালো, সুতরাং আর খাওয়ার দরকার নাই, খাবো না। আর কিছু মানুষ বলতে লেগেছে, সরাসরি ভাবে তো নিষেধ করা হয়নি, এটা খাবে না, এটা হারাম, এটা তোমাদের জন্য নিষেধ করা হলো, বারণ করা হলো, খবরদার খাবে না, এই সরাসরি ভাবে তো বলা হয়নি, তাহলে খেলে অসুবিধা। দুটো ভাগ হয়ে গেল, খুব ভালো করে শুনবেন, খুব ভালো করে মনোযোগ। ভাগ হয়ে যাওয়ার পর কিছু মানুষ খেতে লাগলো, কিছু মানুষ বন্ধ, কিছু মানুষ বন্ধ করে দিল, কিছু মানুষ বন্ধ করে দিলাম, আর কিছু মানুষ খায়, কিছু মানুষ বন্ধ করে দিলাম, তারা খাওয়া বন্ধ করে দিল, তারা কিন্তু টোটালি খাওয়া বন্ধ করে দিল। দুটো ভাগ হয়ে গেল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে, ফের দ্বিতীয় নম্বর আয়াত দিলেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারেরা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না। এই আয়াত আপনারা শুনেছেন, কথা বলে, এই আয়াত আপনারা শুনেছেন। মাঝে মাঝে হুজুরদের মুখে বক্তৃতা করতে করতে আয়াতটা বলে, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না। এই আয়াতটা কিন্তু আপনাদের শোনা আছে। এবার আসুন, এই আয়াতটা কখন এলাম? এই আয়াতটা কখন এলাম? এই আয়াতটা ঠিক ওই সময় এসেছিলাম, ওই টাইমে এসেছিলাম। কোন সময়? রাসূলুল্লাহর একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বাড়িতে একটু মেহমানদারির ব্যবস্থা করেছেন, বাড়িতে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, বাড়িতে একটু রান্না করেছেন,
বন্ধুদেরকে সাথী ভাইদেরকে ইনভাইট করেছেন, তোমরা আমার বাড়িতে এসে খাবে, আজকে মেহমানদারি করব। যেমন আপনাদেরকে হামিদপুরের যুবক ভাইরা দাওয়াত দিয়েছে, কথা বলে না, একটু বিয়ে বাড়ি হলে কাট ফাট দিয়ে একটু দাওয়াত করতো, যা বাবা কথা বলে না। ছেলের আকিকা হলে একটু ভালো করে চিঠি আকারে করে সুন্দর করে একটু কাটফাট দিয়ে করতো। এটা জলসা হচ্ছে বলে আম ভাবে দাওয়াত দিয়েছে। কেন জলসায় খাস ভাবে দাওয়াত দেওয়া হয় না? কেন? এটা দ্বীনি মাজলিস। এজন্য আম ভাবে দাওয়াত কেমন? আম ভাবে দাওয়াত একটা মাইকিং করে দিয়েছে, কিংবা মসজিদে অ্যালার্ট করে দিয়েছে। কি বলেছে? কত জানুয়ারি জানা? আজকে 4 জানুয়ারি, 4 নাকি 4 জানুয়ারি হামিদপুরের মাঝের পাড়ায় বিরাট বাৎসরিক সালে সওয়াব। আবার আজকে যদি বলে আর কিছুক্ষণের মধ্যেই হামিদপুরের মাঝের পাড়ার বিরাট বাৎসরিক জলসা অনুষ্ঠিত হতে চলেছে। বন্ধুগণ, আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হলো, আপনারা সকলে দলে দলে যোগদান করিয়া সাফল্য মণ্ডিত করে তুলুন। কথা বলেন নি কেন? হ্যাঁ না, কিছু বলেন না রে বাবা। এটা হলো আম ভাবে দাওয়াত। আপনি কানে শুনতে পেয়ে গেলেন, মাঠে কাজ করছিলেন, নাগল করছিলেন, কিংবা আল কাটছিলেন, জমির আল ছাড়ছিলেন, আল ছাড়া বন্ধ করে দিয়ে ও হামিদপুরের জলসাটা না, সে গতবারে যেটা হয়েছিল গিয়েছিলাম, যাক আলহামদুলিল্লাহ আমিও যাব, বেশি দেরি করব নি, এসার নামাজ পড়ে তাড়াতাড়ি করে চলে যাব, গিয়ে ইনশাআল্লাহ ওখানে কিছু কোনো ওয়াজ শুনবো। কেন আপনি চলে এলেন এখানে, আপনাকে কার্ড দিয়ে দাওয়াত করা হয়নি বটে, কিন্তু আম ভাবে দাওয়াত দিল। কিন্তু আপনি জানছেন কোরআনের মাহফিলে যাচ্ছি, নবীর মাহফিলে যাচ্ছি, হাদিসের মাহফিলে, রাসূলুল্লাহর মাহফিলে যাচ্ছি, এখানে আম ভাবে দাওয়াত হয়, খাস ভাবে নয়। শুনেছি যখন যাওয়া দরকার, এসে আপনি হাজির হয়ে গেলেন। কথা বলেন ঠিক কি না? আর যদি বিয়ে বাড়ি হতো, ওই সর্বনাশ, তখন বাড়ি বাড়ি যে বলে আসতে হতো, সেটা আম ভাবে নয়, খাস ভাবে দিতে হবে, নাহলে যাবুনি, ওই সর্বনাশ, যাবুনি। 150 টাকার একটা কাঁচের বাটি নিয়ে যাবে চাচা, আর সেখানে গিয়ে 450 টাকার খেয়ে ফেলবে, তারপর বলে যাবুনি। কথা বলে 28 রকমের আইটেম রে ভাই, দেরাদুন চালের বিরিয়ানি, কুপ্তা, টিকিয়া, কাবাব, চিকেন ভুনা, পুরি সর্বনাশ, রসমালাই, কি দেয় নে একেবারে। আর জমা করেছে খালি 750 গ্রাম, আর জমা করে দিয়েছে 750 গ্রাম, পুরো ঠেলে আলহামদুলিল্লাহ গলা পর্যন্ত খেয়েছে। খেলিয়ে 27 খানা রসগোল্লা খাচ্ছে, তখন দেখা যাচ্ছে গলার উপরে এসে মুখের কাছে চলে আসছে। পাশ থেকে একটা ছেলে অবাক হয়ে দেখছে, দেখতে দেখতে বলছে, ও চাচা তুমি যে বলো গা 450 সুগার, 27 খানা রসগোল্লা করছোটা কি? বলে খোকা আর কদিন বাঁচবো, ও যাই হবে খাচ্ছি। কথা বলে আর লোকে একটা কথাই বলে, পরে পেলে নাকি একটু ঠেলি খেতে হয়, একটা কথাই বলে যে যাক। তো বাবাজি আমার ভাইরা, এই লোক সমাজে আছে না? নাই? আচ্ছা, আপনাদের গ্রামে নেই, অন্যান্য জায়গায় আছে। চলেন, যে কথা বোঝাতে চাইছিলাম, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাওয়াত করেছেন বন্ধুদেরকে, আমার বাড়িতে একটু তোমাদেরকে ইনভাইট করছি, খাবে, দাওয়াত, খাওয়া দাওয়া করবে, মেহমানদারি হবে। কথা শুনছেন তো? কথা শুনছেন? পূর্বের আওয়াজটা মনে রাখবেন যে কোরআন শরীফের আয়াত আল্লাহ দিয়েছে, এক একটা পরিপ্রেক্ষিতে এক এক রকমের আয়াত এসেছে, প্রেক্ষাপটের উপরে আয়াত এসেছে, আপনাকে এটা বুঝতে হবে, এটা বোঝানোর জন্য বলছি। তো সাহাবী যখন দাওয়াত দিয়েছেন, যেনাদেরকে দাওয়াত দিয়েছেন, তারা স্বতঃস্ফূর্তভাবে ওই দাওয়াত গ্রহণ করেছেন, করে সব বাড়িতে চলে এসেছে। সবাই যখন বাড়িতে এসে হাজির হয়েছে, বাড়িতে এসে খাওয়া দাওয়া করতে লেগেছে। খাওয়া দাওয়া যখন করছে, একেবারে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে তাদের মধ্যে মদের প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কে কত বেশি মদ পান করতে পারে। কথা শুনছেন? শুনছেন? কিন্তু তখনও হারাম ছিল না, এই জন্য মদ খাওয়ার প্রবণতাটা অনেক বেশি ছিল। কিন্তু আজকের দিনে হারাম হয়ে যাওয়ার পরে জানুয়ারি মাসে মুসলমান মদের প্রতিযোগিতা দেয়। কথা ঠিক কিনা ভুল বলেন?
এই জন্য চলছে জানুয়ারি, কত মায়ের হচ্ছে কোলখালি। জানুয়ারি মাস কি সর্বনাশ, জানুয়ারি মাস হায় রে সর্বনাশ। কথা বলে সে বলে না কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। এসার করে মানুষ পেরেশান হয়ে যাচ্ছে, হিয়ারিং এ ডাকছে। আজকে আমি দেখছিলাম নাকে নল লাগানো আছে, এরকম অসুস্থ ব্যক্তি সেও হিয়ারিং এ যাচ্ছে। হায় রে হায় কি সর্বনাশ। আর মুসলমান যার বাপের 2002 লিস্টে নাম ছিল, যদি ম্যাপিং এ ঠিকঠাক ম্যাচ হয়ে গেছে, একে পিকনিক করতে গিয়ে মদের সঙ্গে তারা সম্পৃক্ত হচ্ছে। খাওয়া দাওয়া করে ডিজে বক্স চালিয়ে দিয়ে মদ খেয়ে সময়টাকে কাটিয়ে দিচ্ছে। এদের হয়েছে এখন পৌষ মাস। যাদের নাম ওঠে না তাদের জন্য হয়েছে, তাদের জন্য হয়েছে সর্বনাশ। আর যারা ডিজে বক্স বাজিয়ে মাতলামি করে এদের জন্য হয়েছে এখন পৌষ মাস। তবে ভাই ভুল বুঝবেন না, সময় আছে, এতটা সহজ ভাবে নেবেন না, নেবেন না, নেবেন না। কারণ মনে রাখবেন পৃথিবী খুব ভয়ঙ্কর দিকে যাচ্ছে। সব থাকার পরে মানুষকে গৃহহীন করে দেওয়া হচ্ছে। এই দেশটার আইনগুলো খুব কঠিন কঠিন আইন পাস করে মানুষকে একেবারে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, কোণের দিকে পৌঁছে দেওয়া হচ্ছে। সব থাকার পরে উত্তরপ্রদেশের মানুষগুলো গৃহহীন হয়ে গেছে। সব থাকার পরেও আসামের মানুষেরা বাস্তুহারা হয়ে গেছে। বুলডোজার চালিয়ে বাড়িগুলোকে সব নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। ফুটবল মাঠ বানিয়ে দেওয়া হয়েছে। আসামে গিয়ে খবর নেন, উত্তরপ্রদেশে গিয়ে একবার জিজ্ঞাসা করে আসেন। সোশ্যাল মিডিয়ায় তো দেখছেন, আর ওখানে স্পটে গিয়ে একবার জিজ্ঞাসা করে দেখেন তাদের জন্য কত ভয়ানক হয়ে গেছে, কত কঠিন ব্যাপার। কথাই কথা বেড়ে যাচ্ছে, শেষ করতে পারবো না। আসেন রিটার্ন আসেন যেখান থেকে ছেড়ে কি বলছিলাম জানো? মদ খাওয়া শুরু হলো, মনে আছে আপনাদের? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা ওয়াজের মূল পয়েন্ট কিন্তু ভুলবেন না, তাহলে আপনাদেরকে আবার বোঝাতে অসুবিধা হবে। খুব ভালো করে বুঝবেন। সাহাবীরা যখন খাওয়া দাওয়া করে নিলেন, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে যে যার মতো মদ খাওয়া শুরু করলেন, মদ খেতে শুরু করলেন। এত বেশি বেশি মদ খাচ্ছেন, মদ খাওয়া নিয়ে কম্পিটিশন শুরু হয়েছে। এত বেশি বেশি তারা মদ পান করে ফেলেছেন। মদ খেয়ে নিয়ে মদ পান করে মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেল। সাহাবীদের ভেতরে একজন ওই নামাজের ইমামতি করতে গেলেন। ইমামতি করতে গিয়ে যখন সূরা কাফিরুনটা পড়েছিলেন, পড়তে গিয়ে এক জায়গায় ভুল হয়ে গেল। কাফিরুন লা মা তা'বুদুন। এই যখন সূরা কাফিরুন আয়াত ধরেছেন, এই আয়াত পড়তে গিয়ে এক জায়গায় যখন ভুল হয়ে গেল, ভুল হয়ে যাওয়ার পর ও বাবাজি আমার ভাইরা, এই পরিপ্রেক্ষিতে আল্লাহ একটা আয়াত দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। ও ঈমানদারেরা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না। তোমরা যখন নেশা করে ফেলবে, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না। হারাম হলো কি? কথা বলে এই হারাম হয়েছে, বলছি হারাম হলো কি, নিষেধ করা হলো কি? খুব ভালো করে বুঝবে, নিষেধ করা হলো। চাচা বলছে হ্যাঁ। আচ্ছা নিষেধ করা হয়েছে চাচা? ধরতে পারে
নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না, মানে মদ যখন খাবে তখন নামাজের নিকটে যেও না, বাকি টাইম কথা বলেন, বাকি টাইম খেতে পারো, কিন্তু যখন তোমরা নেশা করে ফেলবে নামাজের নিকটে, যখন এই আয়াতটা অবতীর্ণ হলো, কিছু সংখ্যক মানুষ তারা মদ খাওয়া বন্ধ করে দিল, আর মদ খাবো না, যার মধ্যে কোনো ভালাই নাই, যার মধ্যে কোনো উপকার নাই, যে জিনিসটা খেয়ে ফেললে নামাজের নিকটে যেতে বারণ করা হয়েছে, সুতরাং ওই জিনিসটা আর খাবো না, মদ খাওয়া তারা বন্ধ করে দিল কিছু মানুষ। কিন্তু কিছু মানুষ বলতে লাগলো, এটা তো সরাসরি ভাবে যখন হারাম হয় না, কেন মদ খাবো না, বরং একটা সময় বেছে নেওয়া হোক, কোন সময় খাওয়াটা হবে উপযুক্ত মদ খাওয়ার জন্য একটা টাইম বের করা হোক, একটা উপযোগী টাইম বের করে নেওয়া হোক, যে টাইমে মদ খাওয়াটা হবে বেটার। যেমন এখন কিছু যুবক ছেলেরা জানুয়ারি মাসটাকে বেছে নিয়েছে, ডিসেম্বর মাসটাকে বেছে নিয়েছে মদ খাওয়ার জন্য বেটার। কথা বলে এরা কিন্তু প্রফেশনাল ভাবে মাতাল নয়, এরা যে সর্বসময় মদ খায় তা কিন্তু নয়, জানুয়ারি মাসে খায় আর ডিসেম্বর মাসে খায়, পিকনিক করতে গেলে খায়। আবার কিছু ছেলে আছে দেখবেন বিয়ে বাড়িতে হালকা পাতলা খায়, কথা বলে হালকা পাতলা বিয়ে বাড়িতে খায়, আর একটু ভারী ধরনের খেলে সেটা জানুয়ারি মাসে খায়, সেটা ডিসেম্বর মাসে খায়, অন্য মাসে খায় না। আর কিছু মাথাল এমনও আছে যারা কন্টিনিউ কি দিন কি রাত বোঝে না, দিনে মদ খায়, রাতেও মদ খায়, সন্ধ্যাও মদ খায়, সর্বসময় মদ পান করে। এই জন্য মদ খাওয়ার মশলা খুব জটিল এসেছে, খুব কঠিন মশলা এসেছে। এই জন্য যে ব্যক্তি একবার মদ পান করবে 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না, কিন্তু সে যদি তওবা করে তওবাটা আল্লাহর দরবারে কবুল হবে। একবার মদ পান করলে 40 দিন পর্যন্ত নামাজ কবুল হয় না, তাতে কত ভয়ানক জিনিস বুঝতে পারছেন? কথা বলে বুঝতে পারছেন? 40 দিন পর্যন্ত নামাজ কবুল হবে না, কিন্তু যদি তওবা করে তওবাটা আল্লাহর দরবারে কবুল হবে। কেননা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহু ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ তওবাকারীদেরকে বড় ভালোবাসি, আর পবিত্রতা অর্জনকারীদেরকে আমি বেশি পছন্দ করি। জোরে হবে না, আরো জোরে হয় না। তওবাকারীকে আমি আল্লাহ বড় ভালোবাসি, আর পবিত্রতা অর্জনকারীদেরকে আমি বড় পছন্দ করি। ও বান্দা, গুনাহ তোমাদের হয়েছে বান্দা, কিন্তু আমি আল্লাহর কাছে ফিরে এসো, চোখের পানি ছেড়ে আমার কাছে কাঁদো। ও বান্দা, রাতের অন্ধকারে তোমরা যখন একেবারে নিরালা জায়গায়, তোমরা যখন নির্জন জায়গায় গিয়ে আমার দরবারে চোখের পানি ফেলে কাঁদবে, দুনিয়ার মানুষ জানে না, দুনিয়ার মানুষকে জানানো লাগবেও না, তুমি জানো বান্দা, আর আমি জানি আল্লাহ, আর কাউকে লাগবে না। যখন তুমি আমার কাছে কেঁদে 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 বলবে, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবা। ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীরা, নিশ্চয় আমি আল্লাহ সমস্ত কিছু শুনি, আমি আল্লাহ সমস্ত কিছু দেখতে পাই।